আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি একটা মাছের রেসিপি। তো এটা কচুরমুখী এবং সিলভার কার্পের একটা অসাধারণ রান্না, যেটা আমাদের ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে। তো এখানে মাছটা আমরা বাজার থেকে কেটে এনেছি। মাছটা অনেক বড় সাইজের। এটা 4 কেজি বা 4.5 কেজি ওজনের একটা মাছ। তো এই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কচুরমুখীও আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি। এটা এখন গরম পানি দিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে। মাছও আমি একটু গরম পানি দিয়ে ধুয়ে নেব। তো এখন মূল রান্নায় চলে যাই। তো এখানে একটু বড় সাইজের কড়াই নিয়েছি, যেহেতু মাছের পরিমাণ বেশি। তো কড়াই গরম করে তেল দিয়ে নেব পরিমাণ মতো। তো এখানে 1 কাপ মতো দিয়েছি সয়াবিন তেল। সাথে দিয়ে নেব পেঁয়াজ কুচি। এখানে আমি 4টা বড় পেঁয়াজ কুচি দিয়েছি বড় সাইজের। আর এখানে মরিচ বাটা দেব, শুকনো মরিচ বাটা। তো এটা দিয়েছি আমি 2 চা চামচ। আর গরম মশলা বাটা 1 চা চামচ, জিরা বাটা 2 চা চামচ। এখানে আরও দেব আদা এবং রসুন বাটা। তো এটা আমি দিয়েছি 2 চা চামচ। তো এখন এই মশলাটা তেলের উপর একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন একটু দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। এটা স্বাদ অনুযায়ী দিতে হবে। তো এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে নেব হলুদ। তো হলুদ এখানে 2 চা চামচ দিয়েছি। তো এবারে মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে। তো মশলাটার উপর ডিপেন্ড করে রান্নাটার কালার এবং টেস্ট। অবশ্যই এটা ভালোভাবে কষাতে হবে। তো এই অবস্থায় দিয়ে নেব মাছ। তো সর্বপ্রথম মাথাটা দেব, কারণ মাথাটা একটু জালটা বেশি লাগে। মশলার সঙ্গে মাথাটা মেখে নেব। তো এরপর সম্পূর্ণ মাছগুলো দিয়ে নেব। তো এবারে এই মশলার সঙ্গে মাছটা ভালোভাবে মিশিয়ে তারপর মাছটা কষিয়ে নেব। তো এই অবস্থাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, কারণ এরপরে আর বেশি এটা নাড়ানো যাবে না, তাহলে ভেঙে যাবে। তো আমার মেশানো হয়ে গিয়েছে। এখন একটু জাল করে তারপর একটু পানি দিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার বেশ কিছুক্ষণ এটা জাল করে নেব, সম্পূর্ণ মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো আমি আস্তে আস্তে তুলে নেব, ভেঙে না যায় এজন্য। তো এভাবে রান্নাটা করেছিলাম। তো মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। এই বড় মাছ কিন্তু এভাবে রান্না করতে হয়। তো ভেজে রান্না করি, আজকে ভাবলাম না ভেজেই, যেহেতু মাছটা তাজা। এখন পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে যখন বলক আসবে তখন কচুরমুখীগুলো দিয়ে নেব। আর পানির পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ কচুরমুখী সেদ্ধ হতে সময় লাগে। তো আরও কিছুক্ষণ পর আমি মাছগুলো দিয়ে নেব। তো এবার সব কিছু মিলেমিশে একসঙ্গে জাল হবে। তারপর ঝোলটা কমে আসলে এর টেস্টটা বেড়ে যাবে। তো এই অবস্থাতে একটু জিরা গুঁড়া দিয়ে নেব, কারণ আমরা বাটা মশলা দিয়ে রান্না করলে সেই রান্নাটাই নামানোর আগে একটু জিরা গুঁড়ো দিই এবং নামানোর পরও একটু দিই। তো এখন সম্পূর্ণ রান্না কমপ্লিট হওয়ার পর দেখাচ্ছি, দেখুন মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি।